হ্যালো বন্ধুরা, দেখো আমার অবস্থা, দেখো দেখো কি অবস্থা। রান্না করতে বসেছি, একদম চান করে নিয়েছি। সকালবেলায় কি হয়েছে বলো তো, কালকের ভাত ছিল, সেই ভাত দিয়ে বাবাটাকে খাই দিয়েছি পটল ভাজা করে। আর আমি রুটি করেছিলাম সকালে, সেটা খেয়েছি। আর অবস্থা দেখো, রান্না করতে করতে পুরো স্নান করে নিয়েছি। সবাইকে গুড আফটারনুন। এখন হচ্ছে দুপুরের রান্না, বুঝতে পেরেছো? তো দেখো পুরো চান করে নিয়েছি। বৃষ্টি হলে আরাম লাগে, আর হচ্ছে রোদ উঠলে গরম লাগে। কোনটা ভালো লাগে বলো? কোনোটাই ভালো লাগে না। আর পাখাটা দেখেছো? হ্যাঁ, এই দেখো আমার পাখা। পাখা ছিল আমার, হাত পাখা। এখানে বসে রান্না করতে বসলেই আমি হাত পাখা দিয়ে হাওয়া করতাম। তো সেই হাত পাখাটা হারিয়ে গেছে, পাচ্ছি না, কোথায় চলে গেছে। অবশ্য ভাঙা ছিল, ওই জন্য হয়তো ডাস্টবিনে দিয়ে দিয়েছে, ওটাই হবে। আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে অনেক রান্না হয়েছে। না গো, নর্মাল রান্না করেছি। এই রান্না বান্না করে ঘরটা মুছে নেবো। জামা কাপড় কাচার কথা ছিল, কি এসে জানে, জামা কাপড় কাচার কথা ছিল, আজ জামা কাপড় কাচিনি। ও মশারি বিক্রি করতে এসছে, অত জোরে জোরে কমার মাদুর মশারি। তো যাই হোক, মানে এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে আমি আজ 7:30-8টার সময়, কষে কথা বলে দিচ্ছি তোমাদের। এখন লেট করে ঘুম থেকে উঠি, যেহেতু কাজ চলছে। আর তোমাদের দাদাভাই এখন অনেকদিন থেকে দোকান যায় না, যাবে কাজ কমপ্লিট হয়ে গেলে। টুকটাক এখন অনেকটা প্রেশারের মধ্যে রয়েছি, বুঝতে পেরেছি আমরা সবাই, ঘর ঘর করে। তো না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই। তো ওই জন্য বেলা করে উঠেছি। জামা কাপড়গুলো কাচবো ভেবেছিলাম, তো আজ কাচা হয়নি। কালকেও নিশ্চয়ই হবে না, কালকে কারেন্টের ওই কাজগুলো আছে, কাচতে গেলে হয়তো সেই শুক্রবার ছাড়া হবে না। কালকে রান্নাও বেশি আছে, কেন ওরা খাবে বলেছে। যারা কারেন্টের তার ইয়ে করতে এসেছিলো, লাগাতে আসবে কালকে, ওরা খায়, ঠিক আছে, কাজ করে খেতে দিতে হয় একবার করে। তো ওই জন্য মনে হয় কালকেও জামা কাপড়গুলো কাচা হবে না, সেই শুক্রবারেই আমাদের সব জামা কাপড়গুলো কাচতে হবে। হ্যাঁ, এই হচ্ছে কাজ। জামা কাপড় না কাচলে হবে না, অনেকগুলো নোংরা হয়ে গেছে। আর আমার ডিউটি জামা কাপড় কাচা বেশি, যখন পরে তখন অনেকগুলো করে অনেকগুলো করে কাচার হয়। তো কাচতে তো হবে, কিছু করার নেই। আর সামনের সপ্তাহে ওই ঘরের থেকে, আমার নতুন ঘরের থেকে তোমাদের ভিডিওগুলো শ্যুট করবো, শেয়ার করবো। ও কি মজা, ওই ঘরে থেকে শর্টগুলো দেবো। আর কালকে লাইটগুলো যে এনেছে না তোমাদের দাদাভাই, ও ঘরে লাগানোর জন্য এইচডি লাইট এনেছে সব। রিং লাইটে দেবে, অনেক রকম কালার থাকে, লাল, তারপরে সাদা, অনেক রকম ব্লু, অনেক রকম কালার থাকে। সেই এইচডি কালারের লাইটগুলো এনেছে ঘরে লাগানোর জন্য। আমি ভিডিও করতে আমার ভালোই হবে, ও কি মজা লাগছে। এইচডি কালার, আমার আর রিং লাইট কিনতে হবে না, আমার ওই ঘরেই হয়ে যাবে এইচডি। রাত্রেবেলা ভিডিও করা যাবে, রাত্রেবেলা করে সারাদিন কাজ ফাজ করে নিলাম, রাত্রেবেলা ভিডিওগুলো করে নিলাম, কোনো লাইট আছে, কোনো প্রবলেম হবে না এখন। এই হচ্ছে ব্যাপার। কালকে লাইট, সব রকমের লাইট নিয়ে এসেছে, কালকে লাগাবে, কালকে কাজে আসবে সব। তো ঠিক আছে, চলো কী কী রান্না হয়েছে তোমাদের আগে দেখায়। আর আমি দেখো কন্টিনিউ পাখা দিয়ে হাওয়া এই চলেছি, দেখেন এটা আমার হাত পাখাই দেখো, কাগজটাকে ছিঁড়ে নিয়েছি সুন্দর করে। চলো কি রান্না হচ্ছে দেখায়, আর গল্প করলে হবে না, রান্না করতে হবে, রান্না শেষ হয়নি। চলো, এটা হচ্ছে মাছ ভাজা, পার্শি মাছ বলে, সে মাছ, এই দেখো পার্শি মাছ, বাটা মাছের মতো খানিকটা দেখতে, হ্যাঁ পার্শি বলে। এই মাছটা ভেজে নিচ্ছি। এটা রান্না করবো হচ্ছে এই যে সর্ষে দিয়ে, দেখেছো সর্ষেটাকে বেটে নিয়েছি আমি, শিলনোড়ায় বেটে নিয়েছি সর্ষে। বরাবরই তো তোমরা দেখো আমি সর্ষেটা বেটেই আমি রান্না করি বরাবর। আর এইখানে করেছি হচ্ছে ডাল পেঁপে দিয়ে, ঠিক আছে, দেখো পেঁপে দিয়ে ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে ডাল সেদ্ধ রেখেছি একটু, আর এই যে ঘি করলা ভাজা, আর ভাতে আছে হচ্ছে পেঁপে সেদ্ধ, পেঁপে সেদ্ধ আছে ভাতের মধ্যে। এই হচ্ছে আজকের মেনু, বুঝতে পেরেছো? ডাল করেছি, ঘি করলা ভাজা করেছি, আর ডাল সেদ্ধ রেখে দিয়েছি, ওটা পেঁয়াজ দিয়ে মাখিয়ে হেভি টেস্ট লাগে খেতে। আর পেঁপে সেদ্ধ, পেঁপে সেদ্ধটা আমি নিজে দিয়েছি ভাতের সঙ্গে, আমি গোটা গোটা খাবো, মাখাবো না লঙ্কা দিয়ে, হ্যাঁ ওটা রেখে খাবো আর কি, ওই জন্য এটাকে ছেড়ে দিয়েছি। এই যে মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, নাহলে মাছ ভাজাটা তুলে নিলে হয়ে যেত, এতক্ষণ তোলা হয়ে যেত, আবার তোমাদের সাথে গল্প করলাম যে, ওই জন্য লেট হয়ে গেল। ঠিক আছে, চলো মাছটা আমি তুলে নিই, মাছ ভাজাটা, ঠিক আছে। কি বলো তো, এই মাছটা আমি কোনোদিন খাইনি, সেদিন এসেছে তোমাদের দাদা নিয়েছে, আমার খুব একটা পছন্দ লাগলো না, কিন্তু তোমাদের দাদা নিল মাছটা। খেয়ে দেখি কেমন, নাকি খাইনি রাতে কী হয়েছে, খেয়ে দেখতে তো আর দোষ নেই, তাই তো। চলো, আর একটু দুটো আরেকটু করে ভাজা হবে।
এই মাছটা এর আগেও আমি দেখিনি মনে হচ্ছে, এই প্রথম পার্শে নামও শুনলাম, খায়ও নি, এসেছে নিল। আমার আবার এইসব মাছ আবার সর্ষে দিয়ে ভালো লাগে, নর্মাল এমনি তোমার ইয়ে দিয়ে ভালো লাগে না, ঝোলে ভালো লাগবে না, কিন্তু এগুলো জানো, এগুলো সর্ষে দিয়ে ঝালদা এগুলো খেতে ভালো লাগে। এই মাছগুলো ঝোলে ভালোই লাগবে না। চলো সবগুলো একসঙ্গে দিয়ে দিই, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, ভাজা হোক। আর এই যে ভাজা এটাকে তুলে নিয়েছি, বুঝেছো? ঠিক আছে, চলো আমি রান্না বান্না করে নিই, তারপরে আসছি, সবাই সাথে গল্প করবো। হ্যাঁ, হ্যালো। এই যে জাস্ট এখন স্নান কমপ্লিট হলো, স্নান কমপ্লিট হয়েছে, খাওয়া হয়নি, খাবো, খিদেও পেয়েছে। ওদের জন্য ওয়েট করছি, ওরা একটু কাজ করছে, ওদের জন্য ওয়েট করছি যে ওরা কখন আসবে, মিস্ত্রিতে কাজ করছে জানো তো। যাক একসাথে খাবো সেটার জন্য ওয়েট করছি, একা একা খেয়ে নেবো, দেখি ওরা কখন খায়, নাহলে আমি খেয়ে নেবো, ওদের লেট হলে আমি খেয়ে নেবো। কখন সেই বললাম না তোমাদের রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে বাসন ছিল ধুয়ে, বাসন ছিল সেগুলো ধুয়ে মুছে ঘরটার মুছে এই যে জাস্ট এতক্ষণে একটু মানে শান্তি পেলাম বসার জন্য, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু খিদে লেগেছে, করে শুলে হবে না, খিদে লেগেছে, এখন খিদেও পেয়েছে। এই নাইটিটা ভিজে গেছে, মাথাটা মুছেছে, যে মাথা ভিজিয়েছি, কালকে মাথায় শ্যাম্পু করবো, কালকে নাহলে পরশু দিন শ্যাম্পু করবো। গরম, ভাবলাম যে ততক্ষণ একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই, তাই এলাম। বললাম না অনেক কিছু রান্না হয়েছে আজকে, সর্ষে দিয়ে মাছ দিয়ে করেছি, সেটা তোমাদের শেয়ার করলাম কী কী করেছি, তাই না? ফ্যানটা না এত খারাপ হয়ে গেছে, হাওয়া লাগছে না, ভালো লাগছে না, একদম খারাপ হয়ে গেছে। এরকম করলে একটু হাওয়াটা মাথায় লাগে, এই দিকটায় ফ্যান, এদিকটা হাওয়া লাগে না, এই যে এদিকটা হাওয়া লাগে, এরকম করলে একটু মাথায় হাওয়াটা লাগে, কি শান্তি। কালকে দেখি কাছাকাছি কমপ্লিট করতে হবে, জামা কাপড় কাচা, বুঝেছ? দাদা বলছে আজ চলো বিকেলবেলা এই ঘরের ফ্যান দুটো খুলে নিয়ে আসবো বলছে, দেখা যাক যদি বিকেলে যাই তো যাবো, একবার ঘুরে আসবো, ভালো লাগছে না ঘরের মধ্যে, খাওয়া দাওয়া করে দেখিও কি বলে, সেই হিসেবে যাবো আজকে। অনেকদিন বেরোই না ঘর থেকে, অনেকদিনই বেরোনো হয় না, তো আজকে একটু বেরোবো, আজকে শাড়ি পরে বেরোবো, অনেকদিন চুড়িদার পরেই বেরোচ্ছি, আজকে শাড়ি পরে বেরোবো, বুঝেছো? দেখি খাওয়া দাওয়া করে যেতে বলবো, চলো ঘুরে আসি। আমার সঙ্গে গেলে না কোথাও যাওয়া হয় না, মানে কারোর বাড়িতে একটু যাবো সেটা হয় না, কারোর বাড়িতে একটু ঘুরে আসবো সেটা হয় না। দেখি এবার যদি ব্যাংকে আমাদের সেই টাকা জমা, লোনের টাকা যদি জমা করতে যাই, তাহলে পরিচিত যে বাড়িগুলো আছে সেগুলোতে ঘুরে আসবো। মন খারাপ হয় জানো তো, মাঝে মধ্যে অনেক মন খারাপ হয় যে তাদের সাথে কত পরিচিত ছিল, কথা বলতাম, যাই হোক নিজের মতো করে সবাইকে করে নিয়েছিলাম ওই জায়গাটা, চেনা পরিচয় আলাদা একটা ব্যাপার ছিল, কিন্তু সেই জায়গা থেকে ছেড়ে এসেছি তো একদম মাঝে মধ্যে খুব মন খারাপ করে তাদের জন্য, বুঝেছ? নিরিবিলি ছিলাম, শান্তি ছিল, কোনো ঝামেলা ছিল না আমাদের মধ্যে, তো ছিল না। এবার উঠকো কোথা থেকে একটা হাওয়া এসে, একদম দমকা হাওয়ার মতো এসে ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গেল সব কিছু, বদনাম দিল আবার সব কিছু বলে, আরে ওগুলো সেই পিচ্চাস বলে না, পিচ্চাস ওইগুলো, কেউ ভালো কেউ দেখতে পায় না, বুঝেছো? কী করে তাকে কাটিয়ে দেবো, কী করে তার বদনাম করো, সেটাই করে ও, ওইটা ওদের কাজ। আমরা যেরকম সারাদিনের সংসারে কাজ করতে, অন্য রকম সব রকম কাজ করতে আমাদের টাইমটা কীভাবে যেন চলে যায়, আর ওদের ওরকম ওইটা কাজ, সংসারে আগুন লাগানো, কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে লাগানো, কার সঙ্গে কে আছে কি করছে, ওগুলো ওরা দেখে বেড়ায়, ওগুলো ওদের কাজ, আমাদের ওগুলো কাজ না, পেছনে লাগার মতো, বুঝেছি? ওদেরটা ওটা কাজ। আর মনে সন্দেহ অনেক, হ্যাঁ,
যে কারোর সঙ্গে কথা বললেই তার সঙ্গে থেকে গেল, ওই পরিবেশটা ওরকম, ওই জায়গাটাই ওরকম, বুঝেছো? আমি তো 8 বছর 9 বছর ছিলাম ওইখানে, তো জানি ঘর থেকে বেরোতে পারতাম না। আর ঘর থেকে বেরোলেই ভাবতো যে হ্যাঁ কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারোর সঙ্গে আছে, এরকম পরিবেশ ওইখানে, বুঝেছ? তো থেকেছি, জেনেছি, ভুগেছি, অনেক অনেক বদনামও পেয়েছি, অনেক বদনাম দিয়েছেও, ভালোবেসে কথা বললেও তার সঙ্গে অনেক রকম থাকা হয়ে গেছে, এরকম বদনাম আমাকে দিয়েছে এখানে। তো যাই হোক, কিছু হয়েছে কি, আমার বরং আমার ভালোই হচ্ছে, তাই না? ওই জন্য কার পেছনে লাগতে নেই, জানো তো? আমি যেরকম কার পেছনে লাগতেও যাই না, কে কী খেলো আমি দেখতেও যাই না, কে কী করলো আমার দরকারও নেই শোনার। আমি নিজের মতো ঘরে কাজ নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু ওদের তো আর কাজ থাকে না, আমি কি করছি সেটা দেখে বেড়াবে, মানে আমি কোনো কিছু করলেই সেটা একদম ভাইরাল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো লাভ নেই তাতে, বুঝেছো? কোনো লাভ নেই। দেখো না, আমি বেশ ভালোই আছি এখন, দেখে জ্বলছে না চোখগুলো যে মেনকা মণ্ডল এখন ভালো আছে? হ্যাঁ, মেনকা মণ্ডলের পেছনে তো কম লাগিস নি, কী লাভ হয়েছে তোর লেগে? কী লাভ হয়েছে? মেনকা মণ্ডল একটা পজিশনে পৌঁছে গেছে, ঠিক আছে? ভালো লাগে না মাঝে মধ্যে, খুব খারাপ লাগে, তাই জন্য মাঝে মাঝে একটু করে তোমাদের কাছে শেয়ার করি। তো ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাই টাটা, বাবাই, গুড নাইট।